আপনারা যারা প্লেন চেপেছেন, হাজি সাহেব যারা আছেন বা কোনো কাজের জন্য যারা প্লেন চাপেন, উপরে যে প্লেনটা চলে এটা যারা চাপেন, মানুষ কত দুর্বল আপনাকে বলছি। আল্লাহু আকবার। আপনার টিকিট আছে, এয়ারপোর্টে চলে গেলেন, আপনার ফ্লাইট আছে 10টা 20-তে, আপনি ওয়েটিং রুমে ওয়েট করছেন, এই পর্যায়ে আপনার প্লেনটা এসে লেগে গেল, আপনি উঠে গেলেন, সেবিকা যারা আছে আপনাকে ওয়েলকাম জানালো, আপনাকে বলে দিল যে এই সিটটা আপনার, ওই সিটটা আপনার, এই সিটটা আপনার, আপনি বসে গেলেন, আপনার লাগেজটা আগে থেকে দিয়ে দেওয়া হলো, আপনার লাগেজটা প্লেনের তলায় ডিগ্গির ভিতরে ওরাই নিজেরাই ভরে দিল। ছোট কোনো লাগেজ যদি থাকে আপনি নিজের কাছে রাখতে পারেন, অসুবিধা নাই। 100, 200, 300 জন যাত্রী একটা প্লেনের ভিতরে, বড় প্লেনগুলোতে চেপে যায়। সাধারণভাবে যেগুলো আমাদের এলাকাতে চলে, ইন্ডিয়ান কোম্পানির প্লেন, ইন্ডিগো বলুন আর যাই বলুন, 100 জন যাত্রী চেপে গেল। প্লেনের ছাড়ার আগে যে সমস্ত সেবিকারা আছে তারা বলে দেয়, আমরা কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর থেকে চেন্নাই অমুক বিমানবন্দরের জন্য মহাশূন্যের উপরে পাড়ি দিতে চলেছে। 2-4 জন তারা ইঞ্জিনিয়ার এসে প্লেনটা চেক করে নেয় কোন রকমের ডিস্টার্ব আছে কিনা। ইঞ্জিনিয়াররা এসে রিপোর্ট করে দিল কন্ট্রোল রুমে, কোন রকমের অবজেকশন নেই, প্লেনে কোনো ত্রুটি নাই। আপনি ড্রাইভারকে কন্ট্রোল রুম থেকে বলা হয়, ড্রাইভার তুমি প্লেনটা আসমানের উপরে চালিয়ে দাও। আর একজন মেয়ে হোক, ছেলে হোক, সেবা হোক আর সেবিকা হোক, আপনাকে কি করে বেলটা বাঁধতে হবে, কি করে প্লেন দুর্ঘটনা হলে প্যারাসুটটা লাগিয়ে নিতে হবে, ভিতরে মাইক্রোফোনের সাহায্যে আপনাকে সব বলে দেওয়া হলো। আসমানের উপরে কন্ট্রোল রুম বলে দিল প্লেনে কোনো ত্রুটি নাই, আসমানের উপরে তুলে দাও। টাইম লাগবে এখান থেকে চেন্নাই যেতে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা। পাইলট দুজন সামনে বসে আছে, প্লেন স্টার্ট দিয়ে আসমানের উপরে তুলে দিল। 5 মিনিট পরে প্লেনটা ভেঙে জমিনে পড়ে গেল। এরকম প্রমাণ আছে না নাই? হাজারো আছে। প্লেনটা আসমান থেকে ভেঙে পড়ে গেল। আচ্ছা বন্ধুরা আমার, আপনি বলুন দেখি, দমদম এয়ারপোর্টের 10 জন ইঞ্জিনিয়ার চেক করলো, কোনো ত্রুটি নাই, কোন রকমের বিচ্যুতি নাই। কন্ট্রোল রুম পারমিশন দিয়ে দিল ড্রাইভারকে, তুমি তোমার প্লেন নিয়ে নিজের গতিতে তোমার গন্তব্যস্থলে পৌঁছে যাও। ড্রাইভার নির্ভয়ে প্লেন উপরে তুলে দিল। এই যে 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে 100 বা 200 জন নিরীহ যাত্রী নিয়ে আর হাজারো হাজারো কোটি টাকা দামের প্লেনটা ভেঙে জমিনে পড়ে যাবে, এটা যদি দমদম কন্ট্রোল রুম যদি বুঝতে পেরে যেত, আর প্লেনের পাইলট যদি বুঝতে পেরে যেত যে 100 জন মানুষ আমি নিজেও মারা যাব আর হাজারো কোটি টাকা দামের প্লেনটা নিস্তেনাবুদ হয়ে যাবে, তাহলে বলুন তো দেখি কন্ট্রোল রুম কি প্লেনটা আসমানে তোলার জন্য অনুমতি দিত? কখনোই দিত না। আল্লাহ বলছেন খুলিকাল ইনসান যায়ফা, মানুষ তুমি কত বড় দুর্বল। বিজ্ঞান এসে তোমাকে উপহার দিয়েছে, এখন থেকে আমেরিকায় বসে আপনি কথা বলতে পারবেন 2 মিনিটের মধ্যে। বিজ্ঞান এত উপহার আপনাকে দিয়েছে, মানুষ রকেটে করে চলে যাচ্ছে চাঁদে। বিজ্ঞান আপনাকে এমন উপহার দিয়েছে, গঙ্গার তলা দিয়ে পাতাল রেল চলে আসছে হাওড়া স্টেশনে। বিজ্ঞানের এত প্রযুক্তি, এত রকমের আমদানি, কিন্তু বিজ্ঞান এক জায়গাতে ফেলিওর। একটা জায়গাতে বিজ্ঞান কিছুই বুঝতে পারে না যে 5 মিনিট পরে প্লেনটা ভেঙে পড়ে যাবে, এইরকম কোন মেশিন পৃথিবীর মাটিতে কেউ তৈরি করতে পারে নাই। ওই জন্য আল্লাহ বলছেন খুলিকাল ইনসান যায়ফা। তোমার যত বিল্ডিং বালাখানা, তোমার যত চক্র, তোমার যত ডিগ্রি, তোমার যত সম্পদ, তোমার যত যাই কিছু থাকে না কেন, আমার কারিশমার কাছে, আমার জ্ঞানের কাছে তুমি একেবারেই দুর্বল, একেবারেই তুমি দুর্বল। আল্লাহু আকবার। আছে দমদম যদি বুঝতে পারতো এয়ারপোর্ট থেকে প্লেনটা 10 মিনিট পরে ভেঙে পড়ে যাবে, এত নিরীহ মানুষ মারা যাবে। আচ্ছা বলুন তো দেখি প্লেনটা আসমানে তুলতো? তুলতো না। আসলেই জানে না 5 মিনিট পরে একটা মানুষের কি অবস্থা হবে এটাও জানতে পারে না। আল্লাহ তারপরে বলছেন উলাইকা কাল আনআম, মানুষ চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ। আল্লাহু আকবার। মানুষ এত খারাপ, মানুষ 4 পায়ের
জানোয়ারের থেকে মানুষকে খারাপ বলা হয়েছে, কারণ অনেক সময়তে মানুষ থাকে না। যেমন আপনাকে একটা কথা বলছি, আপনার স্ত্রী বাড়িতে তরকারি কুটছিল, মানে কাটছিল, তরকারি কেটে কেটে কোনো এক পাত্রে রাখছে, কোনো একটি পাত্রে। তা আপনার বাড়িতে একটা ছাগল আছে, সেই ছাগলটা বারবার আপনার তরকারিতে মুখ লাগাচ্ছে, ওই কাটা তরকারিতে। আচ্ছা, আপনার স্ত্রী কোনোদিন এটা বলবে যে তুই ছাগল না অছাগল? এটা কোনোদিন বলবে না? বলবে না, কারণ এমনিতেই ছাগল। আপনার দুটা গরু আছে, মাঠে আপনি হাল লাগাইছেন, চাষবাস করছেন, গরুটা খুব ডিস্টার্ব করছে, যে তা আপনি গরুটাকে মারেন আর বলেন যে তুই গরু না অগরু? এটা বলেন? জীবনে বলেন না। তার মানে গরুকে গরু হতে গেলে কিছু শিখতে লাগে না, এমনিতেই গরু। ছাগলকে ছাগল হতে গেলে কিছু শিখতে লাগে না, এমনিতেই ছাগল। কি বলছি বুঝতে পারছেন না? কিন্তু এই ছেলেটা বসে আছে, একে যদি বারবার পিছন দিক দিয়ে আমি গুতা মারি, বারবার যদি একে গুতা লাগাই, খোঁচা যদি বারবার লাগাই, তো এক পর্যায়ে আমাকে কি বলবে? মানুষ না অমানুষ রে। এটা বলবে কি বলবে না? তাহলে গরুকে অগরু বলা যায় না, ছাগলকে অছাগল বলা যায় না, কিন্তু মানুষ বদমাইশি করলে আমরা কি বলি? অমানুষ। তার মানে বোঝা গেল মানুষ সর্বসময়ে কি মানুষ থাকে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ। আপনাকে একটা আমি গল্প শোনাই, খুব ইম্পর্টেন্ট, আপনি খুব মনোযোগ সহকারে শুনুন। খুব ছাত্র জীবনে এই গল্পটা আমার এক শিক্ষকের কাছে শোনা আছে। আমার বুঝছি, আগে মাদ্রাসাতে একটা পত্রিকা আসতো, আল বালাগ বলে একটা পত্রিকা আসতো উত্তরপ্রদেশ থেকে। তো এই পত্রিকাতে একটা ঘটনা পড়া আছে, ওখানে একজন লিখেছেন যে ইনসান কি ইনসানিয়ত কি তারিফ, মানুষের মনুষ্যত্বর পরিচয়। তা লিখতে গিয়ে যিনি লিখেছেন এই প্রবন্ধটি, উনি বলছেন ইউপির বারাবাঙ্কি বলে একটা জেলা আছে নাকি কোথাও, তা বারাবাঙ্কি জেলার একটা গ্রামের, পল্লী গ্রামের একটা ঘটনা তিনি উল্লেখ করেছেন। একটা লোকের বাড়িতে ভিখারি এসেছে, ভিখারি এসে দরজাতে ঠক ঠক করে আওয়াজ করছে। তা ভিখারিটা বলছে मैं यूपी बाराबंकी से आए हैं, আমি ইউপি বারাবাঙ্কি থেকে এসেছি। তো ভিতর থেকে একজন মহিলা তাকে বলছে আনে কা মকসদ কি है आपका, আসার উদ্দেশ্য কি আপনার? ফকিরটা তখন বলছে ভিক মাংনে কি মকসদ है, আমি উদ্দেশ্য নিয়ে এসেছি কিছু ভিক্ষা করবে এই জন্য। মহিলাটি ভিতর থেকে বলছে ফকির বাবু आप दरवाजे पे खड़े रहो, मैं आपके लिए 2 रुपये भेज देती हूँ। ফকির তুমি দরজায় দাঁড়াও, আমি তোমাকে 2 টাকা পাঠিয়ে দিচ্ছি। ইউপি তখন লম্বা লোক, টকটকে সুন্দর লোকটি, বড় পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে দরজা থেকে গর্জে উঠে বলছে ঘরওয়ালি মা या बहन तू कान खोल करके सुन ला, 2 रुपये की भीख नहीं मांग रहा हूं, सोने चांदी की भीख नहीं मांग रहा हूं, खेती बाड़ी की भीख नहीं मांग रहा हूं, मैं आपके पास भीख मांग रहा हूं इंसानियत की। अगर इंसानियत है तो मुझे दीजिए। টাকা পয়সা তোমার কাছে ভিক্ষা চাইতে আসেনি, বিল্ডিং বালাখানা खेती বাড়ি ভিক্ষা চাইতে আসেনি, তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি মনুষ্যত্বর ভিক্ষা। যদি মনুষ্যত্ব বলে যদি কিছু থাকে তাহলে আমাকে দাও, এটা আমি চাইতে এসেছি। ভিতর থেকে মহিলাটি তখন বলছে বাবু इस घर से 100 बरस पहले इंसानियत गुजर गई, अगर दूसरी बार इंसानियत के भीख मांगो कुत्ते की तरफ चले जाए, इंसानियत मिल जाएगी। আমাদের বাড়ি থেকে মনুষ্যত্ব চলে গেছে, মনুষ্যত্ব বলে কিছু নেই। মনুষ্যত্ব যদি তোমার প্রয়োজন হয় একান্ত ভাবে তুমি কুকুরের কাছে যাও, মনুষ্যত্ব পাবে, মানুষের কাছে তুমি মনুষ্যত্ব পাবে না।
আমাদের বাড়ি থেকে 100 বছর আগে মনুষ্যত্ব বলে জিনিসটা হারিয়ে ফেলেছি আমরা। লেখক লিখছে বই, হাজাল কালব লাইসা বাইতন, হাজাল কালব লাইসা নাওমন, হাজাল কালব লাইসা ফারাশন, হাজাল কালব লাইসা তুআমন। আপনার বাড়িতে একটা কুকুর আছে, আপনি গোশত গুলো খান, আপনি গোশত খান, আর হাড্ডিটা ওকে ছুঁড়ে দিবেন এরকম করে, দেখবেন ও পিছনে ওর অ্যান্টোনাটা নাড়াবে এরকম করে, লেজটা দেখবেন নাড়াবে। কেন নাড়ায়? ওর মুখের ভাষা নেই, ওই জন্য লেজটা নাড়িয়ে আপনাকে বলতে চায়, আহা মালিক, মালিক তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমায় গোশত খেতে দাও, তুমি আমায় এত ভালোবাসো, তুমি আমায় খেতে দাও। দেখবেন আপনার বাড়িতে যে পোষা কুকুরটি আছে, আপনি রুটির পাউরুটির সাদা দিকটা খাবেন, কালো দিকটা ওকে ছুঁড়ে ফেলে দিবেন, দেখবেন ও কালো দিকটা খেয়ে দেখবেন লেজ নাড়াবে। লড়াই কি লড়াই না? নাই, ও বলতে চায় মালিক তুমি আমাকে এত ভালোবাসো। এই পোড়া রুটি খেয়ে কুকুর দায়িত্ব পালন করে পৌষ মাসের হাড় কাঁপানো শীতে মেন গেটের সামনে শুয়ে আছে, একদম এরকম করে কাঁপছে। আপনার মেন গেটের সামনে বাড়িতে চোর এসেছে, দরজায় আওয়াজ করছে, কুকুরটা নিজের ভাষায় বলছে এই কে রে, নিজের ভাষায় বলে। দেখবেন বলে কি বলে না? আপনার পোষা কুকুর হলে বাড়িতে কেউ গেলে বলে না, ভুক ভুক করে না, নিজের ভাষায় বলে কে কে এসেছিস এত রাতে, আমার মালিক ঘুমিয়ে আছে। চোর যখন সামলাতে পারছে না, ও যখন আর চিল্লাচিল্লি করে হচ্ছে না, চোর যখন তালা ভাঙছে, তখন নিজের গতিতে হু হু করে নিজের ভাষায় পাড়ার আরো কুকুরগুলোকে এক জায়গায় করে হাউমাউ কাউমাউ করে আওয়াজ করছে। ও বলতে চাইছে আমার মালিককে বাঁচাও, আমার মালিক আমায় খেতে দেয়, আমার মালিক আমার শোয়ার জায়গা দেয়। অথচ লেখক বলছে আজাল কালবলাই সাফারাসন, কুকুর পোষা এমন তার বাড়িতে নির্দিষ্ট একটা থাকার বিছানা নাই। হাজাল কালবলাইসা তামন, নির্দিষ্ট টাইমে তার খাওয়ার ব্যবস্থা নাই। হাজাল কালবলাইসা দামন, নির্দিষ্ট টাইমে তার চোখে ঘুম নাই। এটো ভাতে লালিত পালিত কুকুরটি আপনার মেন গেটের সামনে দায়িত্ব পালন করছে পৌষ মাসের হাড় কাঁপানো শীতে। এইবার আপনাকে বলছে শুনুন, একবার আমার সঙ্গে তাল মেলান, রুজির মালিকটাকে। রুজির মালিককে আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। তাহলে কুকুর এঁটো ভাত খেয়ে তারা মালিকের দায়িত্ব পালন করে। আর আজকে যে এশার নামাজের আগে আপনি মাদ্রাসায় বা মসজিদ কেন্দ্রিক যে জলসা হলো, মাংস ভাত খেলেন 80 টাকা ডেলিগেট দিয়ে, বলুন তো দেখি এই খিলানেওয়ালাটাকে? আল্লাহ। কালকে সকালে খাবেন, এর খিলানেওয়ালাকে আল্লাহ। তাহলে রুজির মালিক হলো আল্লাহ, কুকুর এঁটো ভাত খেয়ে তার মালিকের দায়িত্ব পালন করে। আর আমরা মানুষ তার দেওয়া রুজি খেয়ে আল্লাহর দায়িত্ব পালন করি না। ওই জন্য আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। যে কুকুর এঁটো ভাত খেয়ে তার দায়িত্ব পালন করে, আর আমার আপনার 5 বার মুয়াজ্জিন মসজিদে ডাকছে হাইয়া আলাস সালাত, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। যাই যেতে পারছি না। বারবার কোরআন মাজিদে ঘোষণা করে দেওয়া হচ্ছে এইটার ধারে কাছে যেও না, এটা হারাম, তুমি এটা খাবে না, এটা খাবে, এটা জায়েজ, এটা না জায়েজ। আপনি আমি কেউ মানতে পারছি? কেউ মানতে পারছি না। জি, এই জন্য আল্লাহ 3 রকমের কথা পবিত্র কোরআনে বলেছেন। তারপরে আল্লাহ বলছেন খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীর সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলি। তারপরে মানুষ তার কৃতকর্মের ফলে আবার তাকে পুনরায় হিসাবের পরে তাকে জাহান্নাম বলে একটা জায়গাতে
ধরিয়ে দেওয়া হবে, তাতে নিক্ষেপ করা হবে। তারপরে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা কোনোদিন জাহান্নামে যাবে না যারা ঈমান নিয়ে এসেছে। ঈমানের পরে ওয়ামিলুস সালিহাত, এবং যারা ভালো কাজ করেছে। ঈমানের পরে কি? যারা ভালো কাজ করেছে এরা কখনোই জাহান্নামে যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লা নাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন নারী পুরুষ তোমাদের মধ্যে যে কেউ হোক, দুনিয়াতে যদি ভালো কাজ করে, ঈমানের অবস্থাতে যদি করে, আল্লাহ তাআলা বলছেন তার পুরস্কার দেওয়া হবে, দুনিয়াতেই তার পুরস্কার। আপনি ঈমানের অবস্থাতে ভালো কাজ করে দেখুন, দুনিয়াতে আপনার পুরস্কার দেওয়া হবে। প্রমাণ স্বরূপ আপনাকে একটা কথা আমি বলছি, খুব মন দিয়ে শুনুন, যারাই আছেন মন দিয়ে শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে তিনি মিরাজে গেলেন। মিরাজে যাওয়ার পরে তিনি জিবরিলকে নিয়ে জান্নাতের সাইটে সাইটে হাঁটছেন, জান্নাতের সাইটে সাইটে হাঁটছেন। এমত অবস্থাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে একটা যুবক জান্নাতের ভিতরে, যেন আগেকার দিনে আজ থেকে 20-30-40 বছর আগে যেমন মানুষ মানে কাঠের খরম জুতা পরে যেমন রাস্তা দিয়ে চলাফেরা করলে আওয়াজ হতো, ঠিক তেমন যেন জান্নাতের ভিতরে কি যেন একটা আওয়াজ হচ্ছে। বিশ্বনবী বললেন কে? আমি নবী জান্নাতে যেতে পারলাম না, অথচ এই লোকটি জান্নাত চলে গেল। লোকটিকে জিবরিল আমিন বলছেন আল্লাহর নবী এটা আর কেউ নয়, এটা হলো আপনার মসজিদের মুয়াজ্জিন, নাম হলো তার হযরতে বেলাল। এটার নাম কি? হযরতে বেলালের নাম। বিশ্বনবী বললেন আমি আর একটু আগিয়ে গেলাম, আর একটু আগিয়ে যাবার পরে দেখলাম একজন মহিলা জান্নাতের ভিতরে যেন আরেকজন মহিলার সঙ্গে কথোপকথনে ব্যস্ত রয়েছে। বিশ্বনবী জিবরিল আমিনকে জিজ্ঞাসা করে বলছে, জিবরিল আমিন এই মহিলাটি কে? আমার বেটি এখনো পর্যন্ত জান্নাতে যেতে পারলো না, আমার বিবিরা জান্নাতে যেতে পারলো না, আমি নিজে জান্নাতে ঢুকতে পারলাম না, অথচ এই মহিলাটি কে এমন এত ভাগ্যবতী যে জান্নাতের ভিতরে আগে আগে রেডি হয়ে আছে? বিশ্বনবী বলছেন ওটার নাম হচ্ছে উম্মে সুলাইম, এটা হচ্ছে আবু তালহার স্ত্রী। মহিলাটি আবু তালহার স্ত্রী, এর নাম উম্মে সুলাইম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফেরত